নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফ 95 বা ইপিএফও নিয়ে যে এত আন্দোলন চলছে, এই আন্দোলনের মাঝে কি খবর বেরিয়ে আসছে, সঠিক তথ্য আপনাদের সামনে আমি যেমন প্রত্যেক দিন তুলে ধরে থাকি, আজও সেই খবরগুলোই দেবো যেগুলো সঠিক আমার মনে হয়েছে আপনাদের সামনে সেগুলোই তুলে ধরব। দেখুন, ইপিএফ 95 নিয়ে যেখানে দেখা যাচ্ছে গত দুদিন আগে এনএসির কমান্ডার অশোক রাউত মহাশয় তিনি কিন্তু মিটিং করেছিলেন সিবিটি সেন্ট্রাল বোর্ড ট্রাস্টের সঙ্গে, এবং এই যে মজদুর সংগঠনগুলির থেকে ট্রেড ইউনিয়নগুলির থেকে মিটিং করা হয়েছিল, এবং এনএসির কমান্ডার অশোক রাউত তিনি বলছেন, আমি সরকারকে জানিয়েছি আপনারা লিখিত আকারে কিছু দিন আমাদিকে, যে এই বিশ্বাসযোগ্যতা আসে আমাদের পেনশন যারা উপভোক্তা তাদের মধ্যে এত 78 লক্ষ মানুষ যে অপেক্ষা করে আছেন দীর্ঘদিন ধরে, আমাকে বিশ্বাস করে তারা আমার কথা শুনছেন, মানছেন, এবং তাদের মারফত আপনাদের কাছে যে আমরাও যে ভিডিও পৌঁছে দিচ্ছি এবং আপনারাও তাদের ভিডিও দেখছেন। তো অশোক রাউত মহাশয় এটাই সরকারকে দাবি করেছেন যে আমাকে লিখিত আকারে দিন, যাতে এই বিশ্বাসযোগ্যতা আসে পেনশনভোগীদের মধ্যে, যে আপনারা যেটা কতটা বাড়াতে চাইছেন, কতটা কি করতে চাইছেন, ক মাসের মধ্যে করবেন, আমাকে লিখিত আকারে দিন। কিন্তু এক্ষেত্রে অশোক রাউত কমান্ডার তিনি জানাচ্ছেন যে সরকার এটা তাদের সঙ্গে সহমত হয়েছেন, এবং কখন জানাবেন, লিখিত আকারে কখন দেবেন সে বিষয়ে এখনও কিছু অশোক রাউত বলতে পারছেন না, কিন্তু তার সাথে সরকার সহমত হয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে এটা আমি তুলে ধরলাম। এরপরে আমি আর একটা বিষয় নিয়ে দর্শক বন্ধুরা বলতে চাই, এই ইপিএফ 95 নিয়ে যে এতদিন ধরে চলে আসছে, যেন একটা নাটক চলে আসছে, কবে সুরাহা হবে। দেখুন, অর্থমন্ত্রক কিন্তু কিছুতেই সায় দিতে চাইছে না, এই বোঝা নিতে চাইছে না, যে 7,500 টাকা করে পেনশনভোগীদের মাইনে, এতটা বোঝা আমি নিতে পারবো না। অর্থমন্ত্রক সাফ জানাচ্ছে। ইপিএফও খারিজ করে দিয়েছিলেন, এবং ইপিএফের বিপক্ষে যে রায় দিয়েছিলেন কেরালা হাইকোর্ট, সেটা আপনাদের আগের ভিডিওতেই আমি জানিয়েছি, আবারও বলছি। তো কেরালা হাইকোর্ট জানিয়েছিল যে এই বৃদ্ধ মানুষদের যাদের 75-80 বছর বয়স হয়ে গেল, তাদের উচ্চতর পেনশন পাওয়ার এটা অধিকার, প্রাপ্য অধিকার, তাদেরকে অবশ্যই দেয়া হোক। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তার মান্যতা দেয়া হয়নি, এবং যেটা জানা যাচ্ছে যে অর্থমন্ত্রক কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছেন। শ্রমমন্ত্রক কিছুটা রাজি থাকলেও যে হ্যাঁ, এই মানুষগুলো বৃদ্ধ হয়ে গেছেন, এদের এই মুহূর্তে না দিলে তাদের তো দেরি হয়েই গেছে, আর কখন দেওয়ার টাইম তাদের। কিন্তু শ্রমমন্ত্রক কিছুটা রাজি থাকলেও অর্থমন্ত্রক একদমই সায় দিতে চাইছেন না। কিন্তু যেটা জানা যাচ্ছে, এই ট্রেড ইউনিয়নগুলি যেগুলি আপনাদের হয়ে আন্দোলন চালাচ্ছে, পেনশনভোগীদের হয়ে আন্দোলন চালাচ্ছে, ট্রেড ইউনিয়নগুলি জানাচ্ছে যে 3,000 টাকা পর্যন্ত রাজি হচ্ছে অর্থমন্ত্রক, যে আমি এতটুকু বোঝা নিতে পারি। কিন্তু এই আর্থিক যে বাড়তি বোঝা, অর্থমন্ত্রক 3,000 পর্যন্ত রাজি হলেও শ্রমমন্ত্রক চাইছে যে না, এদের আরেকটু বাড়ানো হোক। এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেটুকু আমরা জানতে পারছি, যে প্রধানমন্ত্রী মোদিজিও কিন্তু কিছুটা রাজি থাকলেও অর্থমন্ত্রক যেহেতু সায় দিচ্ছেন না, যে বড় আর্থিক বোঝা এসে পড়বে, সেহেতু কোনো রকম সিদ্ধান্ত এখনও পর্যন্ত সরাসরি সঠিকভাবে আসছে না। দর্শক বন্ধুরা, আমি যেটুকু সত্য স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি আপনাদের সামনে প্রত্যেক দিন তুলে ধরি, আজও তুলে ধরছি, কোনো বানিয়ে কোনো গল্প নাটক করে নয়। কিছু কিছু মানুষ আছে আমাকে কমেন্ট করেন যে আপনি ফেক বানাচ্ছে। আমরা কি করতে পারি বলুন তো? আপনাদের হয়ে আমরা এই লড়াইয়ে আছি। মনে করুন আমি আপনাদের একজন ভাই, আপনাদের সঙ্গে সামিল আছি। আপনাদের বক্তব্যটা এই ভিডিওর মাধ্যমে কিছু মানুষের কাছে আমরা জানাচ্ছি, এবং এই মানুষ জানতে জানতে একটা আন্দোলন তৈরি হচ্ছে। যেমন ওখানে অশোক রাউত মহাশয় এবং বিএমএস অর্থাৎ ভারত মজদুর সংস্থা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, একাধিক সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তেমনই আমাদেরও বিভিন্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনাদের ভাই মনে করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। আমরাও আপনাদের কথাটা বারবার তুলে ধরে আনব। আমরা তো বুঝতে পারছি এই বিষয়টা কতটা অন্যায়। আপনাদের যাদের এখনও পর্যন্ত 80 পেরিয়ে গেছে, 80 বয়স, তারা আর কখন পেনশন পাবেন? তাদের এই 1000 টাকাতে দীর্ঘদিন ধরে চলে আসছে। এগুলো আর সহ্য করা যায় না, মানা যায় না। এবং এ বিষয়েও দেখুন কমান্ডার অশোক রাউত মহাশয় জানিয়েছেন, তিনি সরকারকে প্রশ্ন করেছিলেন যে কয়েক লক্ষ কোটি টাকা যে চাকরিরত অবস্থায় বা যারা এখনও চাকরি করছেন, যারা 2014 সালের আগে, সেই সব মানুষদের কিন্তু পিএফে কয়েক লক্ষ কোটি টাকা কাটা হয়ে আছে। তাদের জমা অর্থ থেকে আপনারা দেন। এ ব্যাপারে কিন্তু এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত আসছে না, যেটা মাননীয় সাংসদ এনসিপি সুপ্রিয়া সুলেজিও বলেছিলেন। এটা আপনাদেরকে কাল জানিয়েছি। সেই টাকা থেকে আপনারা এই বৃদ্ধ মানুষগুলিকে পেনশন দেন, সে ব্যাপারে সুরাহা এখনও পর্যন্ত স্পষ্ট ইঙ্গিত কিছু নেই। কিন্তু এটুকু এই ট্রেড ইউনিয়নগুলির মারফত শোনা যাচ্ছে যে 6000 টাকা পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজি থাকলেও কিন্তু যে ট্রেড ইউনিয়নগুলি আমাদের হয়ে অর্থাৎ আপনাদের পেনশনভোগীদের হয়ে আন্দোলন চালাচ্ছে, তারা বলছে 6000 পর্যন্ত আপনারা দিলে দেন, কিন্তু আমাদের দাবি 7500 থেকে 10000 পর্যন্ত। আমাদের আন্দোলন থামবে না। আপনারা 6000 যদি দিয়েও দেন, আমাদের আন্দোলন এইভাবেই চলতে থাকবে। আরও যাতে 7500 মিনিমাম যে নিয়ন্ত্রণ পেনশন এবং 10000 পর্যন্ত করা হয়, সেই দাবি থাকবেই। তবুও আপনারা যদি 6000 দিতে চান, এখনই সেটা ব্যবস্থা করুন, বন্দোবস্ত করুন। তো এত দূরই দর্শক বন্ধুরা আমরা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এর বাইরে আর কিছু নয়। যতটুকু আপডেট সত্যিই পেলাম, মনে হলো আপনাদের জানাবার মতো জিনিস, সেইটুকুনি জানালাম। নমস্কার।